ও আমার যুবক বাবারা, আমরা সবাই মুসলমান। আমাদের বাবাও মুসলমান, আমাদের মাও মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের দাদি মুসলমান, আমাদের নানা মুসলমান, নানি মুসলমান। আমরা সবাই মুসলমান, এই জন্য আমরাও হয়েছি মুসলমান। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা মুসলমানের করে মুসলমান হয়েছি, এই জন্য আমরা মুসলমান দাবি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মারা যাইও না, তোমরা মুসলমান না হয়ে মরিও না, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলমান না হয়ে দুনিয়া ছেড়ে যেও না, তোমরা মুসলমান না হয়ে কবর দেশে যেও না। কারণ হলো রে বান্দা, এই দুনিয়ার জমিনে তোমাকে আমি সৃষ্টি করলাম মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য। কিন্তু তুমি মুসলমান হইলা না, তুমি ইমানদারও হইলা না। মুসলমানের ঘরে তোমার জন্ম হয়েছে, এই জন্য তুমি বললা তুমি মুসলমান। ইমানদারের ঘরে তোমার জন্ম হয়েছে, এই জন্য বললা তুমি ইমানদার। না 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 না, আমি আল্লাহ এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বললাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মারা যায়ও না রে বান্দা। ও বান্দা শুনো শুনো রে, এই দুনিয়ার জমিনটা তোমাদের জন্য খেলার মাঠের মতো আমি বানায়া দিলাম। এই দুনিয়ার জমিনটা তোমাদের জন্য আমি কৃষি ক্ষেত্রে জায়গা করে দিলাম। এই দুনিয়ার জমিন তোমাদের জন্য আমি করে দিলাম। আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা আছে তোমাদেরকে আমি উন্মুক্ত করে দিলাম। কিন্তু বান্দা শুনো শুনো রে, তুমি আমার বান্দা হইলা, আমি তোমার স্রষ্টা হইলাম, কিন্তু তুমি আমার ইবাদত ঠিক মতো করলা না, আমার নামাজ তুমি পড়লা না, আমার কোরআন তুমি তেলাওয়াত করলা না, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করলা না, মা বাবার সাথে তুমি উচ্চ আওয়াজে কথা বললা। ও বান্দা শুনো শুনো রে, এই দুনিয়ার জমিনটা তোমার যখন হেলায় হেলায় চলে যাবে, এই দুনিয়ার জমিনে আর তুমি যখন থাকতে পারবা না, যেদিন মালাকুল মউত আজরাইল দুনিয়ার জমিনে তোমার জন্য চলে আসবে, তোমার ঘরের সামনে যখন চলে আসবে, তোমার ঘরের দরওয়াজার সামনে যখন চলে আসবে রে বান্দা, ও বান্দা ওই সময় তাকার আগে তুমি মুসলমান হয়ে যাও। আজরাইল আসার আগে তুমি মুসলমান হয়ে যাও। আজরাইল আসার আগে তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে যাও। আজরাইল আসার আগে তুমি পরিপূর্ণ সত্যবাদী হয়ে যাও। আজরাইল আসার আগে তুমি পরিপূর্ণভাবে যদি ইমানদার হয়ে যেতে পারো রে বান্দা, ও বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এত মায়া করে তোমাকে আমি বানাইলাম, এত মহব্বত করে তোমারে আমি বানাইলাম। আমি আদম নবীর উম্মত তোমাকে আমি বানাই নাই, আমি মুসা নবীর উম্মত তোমাকে আমি বানাই নাই, আমি ইব্রাহিম নবীর উম্মত তোমাকে আমি বানাই নাই, আমি ঈসা নবীর উম্মত তোমাকে আমি বানাই নাই, আমি দাউদ নবীর উম্মত তোমাকে আমি বানাই নাই, আমি শীষ নবীর উম্মত তোমাকে বানাই নাই। যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী কেঁদেছিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী কেঁদেছিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী কেঁদেছিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য দাউদ নবী কেঁদেছিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য শীষ নবী কেঁদেছিলেন, আদম থেকে ঈসার
রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল আমি আল্লাহ বানিয়েছি রে বান্দা, কোন নবী এবং রাসূলকে আমি আখেরি জামানার নবীর উম্মত হিসাবে গ্রহণ করি নাই। ও বান্দা শোনো শোনো রে, এই দুনিয়ার জমিনটা তোমাকে আমি এত সুন্দর বানাইয়া দিলাম, দুনিয়ার জমিনে তুমি আমার ইবাদত করবা, দুনিয়ার জমিনে তুমি হক হালাল উপার্জন করবা, দুনিয়ার জমিনে তোমার মা দিয়েছি রে বান্দা, দুনিয়ার জমিনে তোমার বাবা দিয়েছি আমি, দুনিয়ার জমিনে তোমাকে টাকা দিয়েছি, দুনিয়ার জমিনে আমি তোমাকে জ্ঞান দিয়েছি, দুনিয়ার জমিনে তোমাকে আমি ইলম দিয়েছি রে বান্দা, কিন্তু একটা বারও তো তুমি নামাজের মধ্যে সিজদা আমাকে করলা না, নামাজের মধ্যে তুমি সিজদার মধ্যে পড়ে আমি আল্লাহর কাছে তুমি হাত তুলে কান্নাকাটি করলা না রে বান্দা। ও বান্দা শোনো শোনো রে, এই দুনিয়ার জমিন থেকে তুমি যখন চলে যাইবা, তোমার সাথে তোমার মা যাবে না, তোমার সাথে তোমার বাবা যাবে না, তোমার সাথে তোমার স্ত্রী যাবে না, তোমার সাথে তোমার ছেলে যাবে না, তোমার সাথে তোমার স্ত্রী যাবে না, ছেলে মেয়ে কেউ যাবে না, তোমার সাথে সারাটা জীবন যেই স্ত্রীর সাথে তুমি চলাফেরা করলা, যেই বিবির সাথে তুমি চলাফেরা করলা, যেই স্ত্রীর জন্য তুমি চুরি করলা, যেই ছেলের জন্য তুমি মাইর খেলা, যেই ছেলের মেয়ের জন্য তুমি মানুষের কাছে মিথ্যা কথা বললা, আল্লাহর কাছে গুনাহ করলা রে বান্দা, কিন্তু তুমি পরিপূর্ণ মুসলমান হও নাই, পরিপূর্ণ ইমানদার হও নাই রে বান্দা। আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত তুমি আসো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যদি সঠিকভাবে মুসলমান হয়ে আমি আল্লাহর ডাকে যদি সাড়া দিতে পারো রে বান্দা, শুনে রাখো শুনে রাখো ও বান্দা, তোমার জন্য আমার 8টি জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিব। বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আপনি আমি থাকবো না রে বাবা, এই দুনিয়ার জমিনে আদম নবী থাকেন নাই, এই দুনিয়ার জমিনে ঈসা নবীও থাকেন নাই, সবাই আল্লাহর ডাকে সারা দিয়ে ও কবরের মধ্যে চলে গিয়েছে রে বাবা। এখনো সময় আছে, তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে তাওবা করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের মধ্যে চক্ষুর পানি কুলি তুমি জোর জোর করে কুরআনুল কারীমের উপরে ছেড়ে দাও। ও বান্দা শোনো 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 রে, আমি বান্দা হলাম রহমান, আমি বান্দা হলাম রহিম, আমি বান্দা তোমাদের জন্য সব সময় তোমাদের গুনাহ মাফ করার জন্য আমি আছি। ও বান্দা শোনো রে, তুমি যে গুনাহ করলা, গুনার জন্য যদি তুমি আমার কাছে তাওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আর আমার কাছে যদি তুমি তাওবা করতে পারো রে বান্দা, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে রাজি। এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেলখানা বানিয়ে রেখেছেন, ইমানদারের জন্য জেলখানায় দুনিয়ার জমিন। এই দুনিয়ার জমিনে ঈসা নবী আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছেন, কিন্তু কোন নবী এবং রাসূলকে আল্লাহ গ্রহণ করে নাই রে বান্দা। ও যুবক ভাই শোনো, একদিন আমি এই মসজিদের মধ্যে বসে আমি আলোচনা করতেছি, হয়তোবা এমনও সময় আসতে পারে এই মসজিদে নামাজ পড়ার সাথে সাথে আমার জন্য মালাকুল মউত আজরাইল এই মসজিদের দরওয়াজার মধ্যে খাড়া হয়ে আছে, ঠিক কিনা? কিন্তু আমরা মসজিদের মধ্যে কোন সময় আসি? যেই সময় হুজুর নামাজ শেষ করে ফেলে, খুতবা শেষ করে ফেলে, আলোচনা শেষ করে ফেলে, তারপরে আমরা মসজিদের মধ্যে ঢুকি। ও যুবক, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে জ্বালিয়ে সারকার করে দিতে পারতেন, কিন্তু তা কিসের জন্য করেন নাই? মুসার কপালের মধ্যে, মুসার পিঠ মুবারকের মধ্যে
আমাদের নবীজির নূর মুবারক ছিল, বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমার মতো টাকা পয়সার মালিক আর দ্বিতীয় কোনো মানুষ নাই। এই দুনিয়ার জমিনে আমার মতো অহংকারী কোনো মানুষ দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো মানুষ নাই। আমার মতো 10 তলা 12 তলা বিল্ডিং এর মালিক কোনো মানুষ নাই। কিন্তু যুবক শোনো শোনো রে, এই দুনিয়ার জমিনে তুমি আসছো, আবার চলে যাবে। বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকবে, আপনার টাকার জায়গায় টাকা থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনি যখন মারা যাবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন, মারা যাওয়ার আগে আপনি কি করবেন? আপনার টাকা পয়সা যা কিছু আছে এতিম মিসকিনের প্রতি আপনি ব্যয় করেন, মাদ্রাসার এতিম ছাত্রদেরকে আপনি ব্যয় করেন, আপনার টাকার যাকাত আপনি গরিব দুঃখীদেরকে দেন। যদি আপনি এই খেদমতগুলা করে যেতে পারেন রে বান্দা, আমার আল্লাহ বলে, ও বান্দা, এই খেদমতগুলা যদি তুমি করে যেতে পারো, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি আমি আরো দ্বিতীয় গুণ বাড়াইয়া দিব, আমি আরো 2 গুণ তোমাকে বাড়াইয়া দিব রে বান্দা। কিন্তু তুমি আমি আল্লাহর নাফরমানি করো, আবার যদি তুমি আমার কাছে তাওবা করো, আমি তোমার তাওবাকে কবুল করে নেই। আর যদি দুনিয়ার জমিনে আমার গরিব বান্দারা আছে, এতিম মিসকিন বান্দারা আছে, তাদের সাথে যদি তুমি ভালো আচরণ করো না, তাদের হক তাদেরকে তুমি ফিরে দাও না, তোমরা শুনে রাখো, এই 5 তলা 10 তলা বিল্ডিং তোমার কবরে যাবে না, কোটি কোটি টাকা তোমার কবরে যাবে না। কিন্তু রে বান্দা শোনো, তুমি যদি আমার এতিম মিসকিনের প্রতি মায়া মোহব্বত করতে পারো রে বান্দা, আর দুনিয়ার জমিনে যদি আমার কোনো ইবাদত না করো, আমার ওই এতিম বান্দার জন্য, মিসকিন বান্দার জন্য, বিধবা বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাত বানায়া দেব, বলুন সুবহানাল্লাহ। আমরা মদিনায় যেতে চাই কিনা? নূরের নবীজির রওজা মুবারক দেখতে চাই কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন চাই কিনা? নবীজিকে সালাম জানাতে চাই কিনা? সবাই বলুন সালাতু সালাম গোয় আমার, দুরুদ সালাম গোয় আমার, কইয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি, একটু আওয়াজ দিয়ে বলুন সালাতু সালাম গোয় আমার, দুরুদ সালাম গোয় আমার, কইয় নবী মুস্তাফা, তোমরা যদি, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও মদিনা শরীফের মাঝে, আমার নূর নবীজি শুইয়া আছে গো, মদিনা শরীফের মাঝে, আমার নূর নবীজি শুইয়া আছে গো, আমার পাগল বানায়া, আমার পাগল বানায়া শুইয়া আছেন মদিনা, তোমরা যদি, আওয়াজ দিব না, তোমরা যদি যাও, এ সালাতু সালাম গোয় আমার, দুরুদ সালাম গোয় আমার, কইয় নবী মুস্তাফা, তোমরা যদি, তোমরা যদি, আমার বাড়ি বাংলাদেশে, বাংলাদেশে আমার বাড়ি, 7 সমুদ্র 13 নদীও,
কেমন করে দেব ফারি, কেমন করে দেব ফারি নূরের নবীর রওয়াজা। তোমরা যদি যাও জোরে, তোমরা যদি যাও সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও, আরে কে যাও তোমরা মদিনাতে, আরে আমায় নাও না তোমার সাথে। ও কে যাও তোমরা মদিনাতে, আরে আমায় নাও না তোমার সাথে। ও কেমন করে দেব ফারি, কেমন করে দেব ফারি নূরের নবীর রওয়াজা। তোমরা যদি যাও, তোমরা যদি যাও সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কইও নবী। আমরা সবাই যেতে চাই কিনা? আওয়াজ দিয়ে বলেন যেতে চাই কিনা? মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীর একজন জলিলুল কদর নবী ছিলেন। ও যুবক ভাইরা শুনো, মুসা আলাইহিস সালাতু সালাম কিভাবে গরিব দুঃখীদেরকে তিনি কিভাবে টাকা দিতেন, পয়সা দিতেন, আল্লাহর কাছে কিভাবে তার প্রাণের ভাইয়েরা, ও যুবক বাবারা, যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা শুনো গভীর মনোযোগ দিয়ে। মুসা আলাইহিস সালাতু সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একজন বুড়ি মা নবীজির কাছে এসে বললেন, মুসা, ও মুসা তুমি কই যাইতেছো রে মুসা? মুসা আলাইহিস সালাতু সালাম বলতেছে, মা গো, ও মা তোমার কি দরকার তুমি আমাকে বলো, তোমার দরকারটা তুমি আমাকে একটু বলো গো মা, তুমি তোমার ভিতর থেকে খুলে তুমি আমাকে বলো কিসের জন্য তুমি আমার তালাশ করতেছো গো মা। ওই বুড়ি মাটা ডাক দিয়ে বলল, মুসা রে, ও আল্লাহর নবী মুসা শুনো রে, আমি প্রতিদিন সকালবেলা যদি খাই, দুপুরে আমি খানা খাওয়ার জন্য আমার ঘরের মধ্যে কোনো কিছু দেখে না, খাবার দেখে না, আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, ঘরের মধ্যে কোনো ডাল নাই। ও আল্লাহর নবী মুসা রে, ও মুসা তুমি তোমার আল্লাহর কাছে গিয়ে বলবা, আমি বুড়িমা সকালে যদি খাবার খাই, দুপুরে খাবার পাই না, রাত্র যদি খাবার পাই, সকালে খাবার পাই না, এইভাবে দুঃখের দিন আমার চলে যাইতেছে। মুসা আলাইহিস সালাতু সালাম বলতেছে, মা গো, ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই জন্য পরীক্ষা করতেছো গো মা, সব কিছু তো আল্লাহ জানে, আমি মুসা তো তা জানি না গো মা। ওই বুড়ি মাটা ডাক দিয়ে বললো, মুসা, মুসা রে, যাও যাও তুমি কোন জায়গায় যাইবা? মুসা আলাইহিস সালাতু সালাম বলল, মা গো, আমি এই মুহূর্তে আমি কৈতুর পাহাড়ে চলে যাব গো মা, আমার আল্লাহর সাথে আমি দেখা করতে যাব। ওই বুড়ি মাটা ডাক দিয়ে বললো, বাবা মুসা, তুমি তুর পাহাড়ের মধ্যে যাইবা তোমার আল্লাহর সাথে দেখা করার জন্য, তোমার আল্লাহর সাথে তুমি কথা বলবা রে মুসা। ও মুসা শুনো, শুনো রে, তোমার যখন আলাপ আলোচনা শেষ হয়ে যাবে, কথাবার্তা শেষ হয়ে যাবে রে মুসা, ওই সময় তোমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম, রাস্তা দিয়ে যখন তুর পাহাড়ে আসতেছিলাম গো আল্লাহ, ওই সময় একজন বুড়ি মা আমাকে রাস্তার মধ্যে আটক করলো, রাস্তার মধ্যে আমার দাঁড় করাইলো গো। ও মুসা তুমি এই কথাটুকু তোমার আল্লাহর কাছে গিয়ে বলবা, আমি বুড়ি সকালবেলা যদি খাই, দুপুরে খাই না, রাত্র যদি খাই, দুপুরে খানা পাই না, সকালে যদি খাই, রাত্রে খানা পাই না, এইভাবে আমি গরিব মানুষ
মানুষ, দুনিয়ার জমিনে আর কতদিন আমি বাঁচবো? তোমার আল্লাহর কাছে তুমি এই কথাগুলো আমার বলবা। মুসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড়ের মধ্যে যখন কথাবার্তা শেষ হয়ে গেল, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, ও আমার মালিক আল্লাহ, আপনাকে আমি দেখতে চাই, আমি মুসা আপনাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না রে মুসা। ও মুসা, তোমার এই চক্ষু হয় নাই, তুমি তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মতো তুমি না। ও মুসা, যাও যাও, তোমাকে আমি দেখা দিতে পারবো না। জলিলুল কদর নবী হযরতে মুসা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আর রব্বি আরনি, তোমাকে আমি দেখতে চাই গো প্রভু, তোমাকে আমি দেখতে চাই, তোমাকে আমি দেখতে চাই। তোমাকে যদি আমি না দেখতে পারি তাহলে আমি মুসার অন্তর জুড়াবে না গো আল্লাহ, তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা যাও যাও, তোমাকে আমি দেখে দিতে পারবো না। লান্তারানি লান্তারানি, তুমি এই জায়গা থেকে চলে যাও রে মুসা, তুমি আমি আল্লাহকে দেখতে পারবা না, তোমার এই চক্ষু হয়ে না রে মুসা। তারপরেও আল্লাহর নবী হযরতে মুসা ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, তোমাকে আমি দেখবো, তোমাকে আমি দেখবো। আল্লাহ বলতেছে, মুসা তুমি আমাকে দেখতে পারবা না, চলে যাও। মুসা নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তোমাকে যদি আমি দেখতে না পাই তাহলে সর্বশেষ আমার একটি কথা আছে গো আল্লাহ। মুসা নবী যখন এই কথাটুকু আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলেন, মুসা, দুনিয়ার জমিনে তুমি আমার কাছে যা চাইবা, তুমি আমাকে যা বলবা, আমি আল্লাহ তোমাকে দিতে রাজি আছি রে মুসা, কিন্তু তুমি আমি আল্লাহকে দেখার জন্য আর বলবা না। মুসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে দেখা না দাও, আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে একজন বুড়ি মা আমি মুসাকে ডাক দিয়ে বলল, মুসা রে, এই দুনিয়ার জমিনে আমার মতো গরিব আর কোনো মানুষ নাই, আমার মতো ভিক্ষুক আর কোনো মানুষ নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে গরিব মানুষ হলাম আমি, আমি গরিব মানুষ হলাম, আমার বয়স বেড়ে গেছে রে মুসা। ও মুসা, তোমার আল্লাহর কাছে গিয়ে তুমি ওই কথাগুলা বলবা। রব্বুল আলামিন, তোমার কাছে আমি আরজি করলাম, দুনিয়ার জমিনে ওই বুড়ি মা কিসের জন্য সকালবেলা খাবার পায়, দুপুরে খাবার পায় না, দুপুরে যখন খাবার পায় রাত্রে কোনো খাবার পায় না। আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা যাও যাও যাও, আমি যা জানি তুমি তা জানো না রে মুসা, আমি যা জানি তুমি জানো না রে মুসা। ও মুসা, তুমি শুনো, ওই বুড়ি মাটার হায়াত অনেক লম্বা হয়ে গেছে, আর তার রিজিকটা আমি আল্লাহর কাছে অল্প আছে রে মুসা। তুমি যাও যাও যাও, ওই বুড়ি মাটাকে গিয়ে বলবা তার হায়াতটা অনেক লম্বা আর রিজিকটা অনেক বাট্টি খাটো। ও মুসা, যাও যাও, বুড়ি মাটাকে গিয়ে তুমি বলবা। আল্লাহর নবী মুসা তোর পাহাড় থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ভাই ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনটা আমাদের জন্য হেলায় হেলায় চলে গেল। এই দুনিয়ার জমিনটা আমাদের জন্য কারাগার, মুমিনদের জন্য কারাগার। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। আমার মুমিন বান্দা, আমার গোলাম যারা, তাদের জন্য এই দুনিয়ার জমিনটা হলো কারাগার, জেহেলখানা। আর যারা মুনাফিক মুশরিক যা আছে, তাদের জন্য এই দুনিয়ার জমিনটা হলো রাজশাহী, তাদের জন্য এই দুনিয়ার জমিনটা হলো বাদশাহী খানা। ও মুসা, যাও যাও যাও, ওই মহিলাটার কাছে চলে যাও। আল্লাহর নবী মুসা যখন তুর পাহাড় থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, ও যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাতু সালাম যখন তুর পাহাড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, রাস্তার মধ্যে আসার সাথে সাথে ওই বুড়িটা আবার আল্লাহর নবী মুসাকে ওই রাস্তার মধ্যে দাঁড় করালেন। আবার ওই রাস্তার মধ্যে ওই মুসা আলাইহিস সালাতু সালামকে আটকালেন। আটকায়া বলতেছে, মুসা, ও আল্লাহর নবী মুসা রে, তুমি তো সকালবেলা তুমি দেখলাম তোর পাহাড়ে চলে গেলা, তোমার কাছে আমি একটি আরজি করেছিলাম তোমার আল্লাহর সাথে তুমি বুঝার জন্য। ও মুসা, তুমি কি বুঝে আসলা, তুমি আমাকে একটু বলে দাও। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলতেছে, মা, ও মামা গো,
আমি আল্লাহকে বলেছিলাম রব্বুল আলামিন তোমাকে আমি দেখব, রব্বি আরনি তোমাকে আমি দেখব, রব্বি আরনি তোমাকে আমি দেখব। আমার আল্লাহ আমাকে বলে দিলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না রে মুসা। ঠিক আছে, আমি তোমাকে দেখতে পারলাম না, কিন্তু রাস্তার মধ্যে যে মহিলাটা আমাকে আটকালো, যেই মহিলাটা আমারে দাঁড় করালো, ও রব্বুল আলামিন তার উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গো মা, ও মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার হায়াতটা লম্বা আর রিজেকটা হলো অল্প। আল্লাহু আকবার বলুন, সুবহানাল্লাহ বলুন, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই বুড়ি ডাক দিয়ে বলতেছে মুসা, ও আল্লাহর নবী মুসা, তোমার আল্লাহকে গিয়ে আগামীকালকে গিয়ে তোর পাহাড়ের মধ্যে গিয়ে বলবা আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে চাই না, এত দুঃখ কষ্ট আমার অন্তরের মধ্যে রেখে দুনিয়া আমি চাই না। তোমার আল্লাহকে গিয়ে বলবা আল্লাহ যেন আমার হায়াতটাকে ছোট করে দেয় আর আমার রিজেকটা যেন একদিনে আমার ঘরের মধ্যে ফাটাইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। ওই মুসা আলাইহিস সালাতু সালাম পরের দিন ফজরের নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়লেন, তাহাজ্জুদের পর ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়া শেষ, ওই বুড়ির কথা মুসা আলাইহিস সালাতু সালামের মনের মধ্যে আসলো যে ওই বুড়ি মহিলাটা তো না খেয়ে ঘরের মধ্যে আছে, আমার তো একটা দায়িত্ব আছে, আমি তো হলাম জলিলুল কদর মুসা, আমার চাইতে বেশি কথা দুনিয়ার জমিনে আর কোনো নবী এবং রাসূল আল্লাহর সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলুন। ওই মুসা সকালবেলা আবার তোর বাগানের মধ্যে চলে গেলেন, আবার গিয়ে বলতেছেন রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, ও প্রভু, ও আল্লাহ, ও আমার রব, তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ আবার বললেন মুসা, আমি তো গেছে কালকে তোমাকে বলেছি তুমি আমাকে দেখতে পারবা না রে মুসা। ও মুসা লান তারানি, আজকেও তুমি চলে যাও, তোমার সাথে আমি দেখা করতে পারবো না। জিনার সাথে দেখা করব, ওই নবীজি এখনো আমার সাথে দেখা করতে আসে নাই। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, ওই নবী কে গো? ওই বন্ধু আপনার কে? আল্লাহ ডাক দিয়ে বলেন ওই বন্ধু হলো ফারা আসাহু নূরান নবী মিন যুররিয়াতিকা ইসমুহু আহমাদু ফিস সামানিয়া। ও মুসা, আকাশের দিকে তোমার মাথাটা উত্তোলন করো। মুসা নবী আকাশের দিকে যখন তাকাইলেন, তাকাইয়া দেখে আল্লাহু, ওই নামের পাশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লেখা। মুসা নবী ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন, ওই নামটা কার নাম গো? বলে ওই নামটাই হচ্ছে আমার পিয়ার হাবিব, আমার দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী ডাক দিয়ে বললেন আল্লাহ, আমি চাই ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। আল্লাহ বললেন মুসা, তোমাকে আমি নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, উম্মতি হিসাবে না রে মুসা। ও মুসা শুনো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু খালকিন মিন নূরিল্লাহ, আমি সর্বপ্রথম আমার নবীর নূর আমি সৃষ্টি করেছি, আর কুল্লু খালকিন মিন নূরিল্লাহ, আমার নবীর নূর দিয়ে সারা তামাম জাহান আমি সৃষ্টি করেছি রে মুসা। ও মুসা শুনো, তোমার চক্ষু হয় নাই আমি আল্লাহকে দেখার জন্য, তারপরে বলতেছেন আল্লাহ আমি আপনাকে দেখব। বলে মুসা আজকে তোমার সাথে আমি দেখা করতে পারবো না, চলে যাও চলে যাও। বলে ঠিক আছে। ও আল্লাহ, ওই বুড়ি মাটা আমাকে বলেছে আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য। আল্লাহ বললেন মুসা তুমি আমার সাথে কি কথা বলবা? বলে আল্লাহ, ওই মহিলাটা বলেছে তার হায়াত লম্বা, তার হায়াতটা ছোট করার জন্য, তার রিজেক ছোট, তার রিজেকটা বড় করার জন্য। ও রাব্বুল আলামিন, শুধু তাই নয়, ওই বুড়িটা বলেছে তার ঘরের মধ্যে যেন একদিনে তার সমস্ত রিজেক আপনি দিয়ে দেন, আর ওই একদিনে রিজেকটাকে ওই বুড়িটা যেন দুনিয়া থেকে চলে যায়। বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাতু সালাম আবার যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন ওই বুড়ি মহিলাটা দাঁড় করালেন, বললেন আল্লাহর নবী মুসা শোনো রে, ও মুসা শোনো শোনো, আজকে তোমার আল্লাহর সাথে গিয়ে তুমি কি কথা বললা? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বললেন মা গো, আজকেও আমি বলেছিলাম আমার সাথে আল্লাহ দেখা করার জন্য, কিন্তু আমার সাথে দেখা করেন নাই। আল্লাহ আজকেও বলেছিলাম তাড়াতাড়ি মুসা তুমি চলে যাও, তোমার সাথে আমি দেখা করতে পারবো না গো মা, তোমার সাথে আমি দেখা করতে পারবো না। ও মা শুনো শুনো, তারপরে আপনার ওই কথাগুলো আমি আল্লাহর কাছে বললাম। আল্লাহ বললেন মুসা যাও যাও ঠিক আছে, একদিনে তার ঘরের মধ্যে তার খাবারগুলো আমি পাঠাইয়া দিব। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন, আগামী কালকে যোহরের নামাজ পড়ে আপনার ঘরের মধ্যে আপনি বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে তোমার ঘরের মধ্যে খাবার পাঠাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। ও মা শুনো, আগামী কালকে তোমার ঘরের মধ্যে খাবার আসবে। মুসা আলাইহিস সালাতু সালাম বাড়ির মধ্যে চলে গেলেন। পরের দিন যোহরের নামাজের আগে ওই বুড়ি মহিলাটা গোসল করে ওযু করে নামাজ পড়ে ঘরের মধ্যে বসে আছে, খাবার আসতেছে। অনেকক্ষণ চলে গেলাম, খাবার আসে নাই, খাবার আসে নাই। হঠাৎ করে দেখা যায় একজন মানুষ খাবার নিয়ে তার ঘরের মধ্যে চলে আসছে। এসে বলতেছে গো মা, তুমি আল্লাহর কাছে বলেছো তোমার খাবারটা একদিনে তোমার ঘরের মধ্যে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে খাবারটা পাঠাইয়া দিছে গো মা। পেট পুরে খানাকে তুমি এই দুনিয়া ছেড়ে চলে যাও, আর তোমার সাথে দেখা হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কবুরি। আল্লাহু আকবার বলুন। অনেকদিন চলে গেল, ওই মহিলাটা খাবারকে মারা গেছে না দুনিয়ার জমিনে আছে, মুসা আলাইহিস সালাতু সালাম তা জানেন না। অনেকদিন হয়ে গেছে, ওই বুড়ি মহিলার ঘরের পাশে দিয়ে মুসা আলাইহিস সালাতু সালাম আর আসেন নাই। অনেকদিন যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু সালাম আবার যখন ওই মহিলার ঘরের পাশে দিয়ে আসলেন, আর মনে মনে ভাবতেছেন এই বুড়িটা মারা গেল না দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমি মুসা তো তার কোনো খবর নিলাম না। হঠাৎ করে যখন ঘরের মধ্যে ঢুকে গেলেন, দরওয়াজার মধ্যে যখন নক করতেছেন, দরজার মধ্যে আওয়াজ করতেছেন, ঘর থেকে কুরআনুল কারীমের আওয়াজ বাইর হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ওই সময় বুড়ি মহিলাটা ঘর থেকে বাইর হয়ে গেল। ঘরের বাহিরে বারণীর সাথে সাথে বাইর হওয়ার সাথে সাথে মুসাকে ডাক দিয়ে বলল, মুসা তুমি তো বলেছিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার হায়াত অনেক লম্বা আর আমার রিজেকটা ছোট। ও মুসা, আমি তো বলেছিলাম আমার রিজেকটা যেন আল্লাহ রাব্বুল আলামিন একদিনে আমার ঘরের মধ্যে পাঠাইয়া দেয়। ও মুসা, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলাম, শুনো মুসা, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার ঘরের মধ্যে খাবার পাঠাইলেন ওই দিন আমি একা খাবার খাই নাই রে মুসা। আমার পাড়া প্রতিবেশী যারা ছিল, গরিব দুঃখী যারা ছিল, এতিম মিসকিন যারা ছিল, বিধবা যারা ছিল, তাদেরকে আমি বুড়িমা সবাইকে দাওয়াত দিয়েছি, আর একদিনে সবাইকে নিয়ে আমি দাওয়াত খাইলাম। কিন্তু প্রতিদিন ওইভাবে যোহরের নামাজের পর প্রতিদিন ওইভাবে আমার ঘরের মধ্যে খাবার আসে, আর ওই খাবারগুলা আমি মানুষদেরকে নিয়ে খাই। যত আমি খাই ততই আমার রিজেক বাড়ে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম রাগী নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার চলে গেলেন, তোর পাহাড়ের মধ্যে গিয়ে বলতেছেন, রাব্বুল আলামিন আপনি তো বললা ওই মহিলাটার হায়াত অনেক লম্বা আর রিজেকটা ছোট। ও আল্লাহ, ওই বুড়ি মহিলাটা তো আজ পর্যন্ত মারা যায় না, তার ঘরের মধ্যে প্রতিদিন খাবার আসে, আর তার পাড়া প্রতিবেশী গরিব দুঃখীদেরকে নিয়ে সে খাবার খায়। রব্বুল আলামিন আপনি আমাকে বললা একরকম, আর মহিলাটাকে আপনি প্রতিদিন খাবার দিতেছেন, তার কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা
ও মুসা শোনো শোনো মুসা রে, ওই যে গরিব দুঃখী গুলাকে নিয়ে খাবার গুলা যখন মহিলাটা খায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। ও মুসা, আমি আল্লাহর শুকরিয়া যখনই আদায় করে সাথে সাথে আমি ওই মহিলাটার রিজিকটাকে আমি বাড়াইয়া দেই। বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা শুনো, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, নামাজ পড়বেন, নামাজের কাছে আল্লাহর কাছে তাওবা করবেন। আল্লাহর কাছে যদি আপনি তাওবা করেন, এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া দুনিয়া ছেড়ে কবরে যাইও না। ও যুবক ভাইরা, আপনি যদি নামাজ না পড়েন আপনার রিজিকের মধ্যে ঘাটতি থাকবে। আপনি যদি নামাজ না পড়েন আপনার ঘরের মধ্যেও শান্তি থাকবে। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর নিয়ামত থেকে আপনি বহিষ্কার হয়ে যাবেন। আপনি যদি নামাজ না পড়েন আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। আপনি যদি নামাজ না পড়েন নবীর মহব্বত পাবেন না। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর দিদার লাভ করতে পারবেন না। আপনি যদি মুসলমান, আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর জান্নাত আপনার কপালের মধ্যে জুটবে না। যুবক ভাইয়েরা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, নামাজে আসো, নামাজে আসো। নামাজ ছাড়া এই দুনিয়া থেকেও তুমি আরামে অন্ধকার কবরে যেতে পারবা না। আর যদি তুমি নামাজ পড়ো আল্লাহর ফেরেশতারা জান্নাত তোমার সামনের মধ্যে নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ পড়বো, নামাজ ছাড়া জান্নাত আমাদের কপালে ঢুকবে না, ঠিক কি না? আর আমাদের সমাজের মধ্যে কিছু সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে আমরা মসজিদ পাশে কিন্তু মসজিদের মধ্যে আসি না। আমরা দোকানের মধ্যে ক্যারাম বোর্ড খেলাই, দোকানের মধ্যে লুডো খেলাই, দোকানের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা দিয়ে আমরা বসে থাকি, কিন্তু নামাজে আমরা আসি না। আবার ওয়াজের টাইম আসলে বড় বড় বক্তা আনার জন্য আমরা রেডি হয়ে যাই, ঠিক কিনা? বড় বক্তা, বড় ওয়াইজি আপনার ওয়াজে এসে কি বলবে? নামাজের কথা বলবে। আপনার তো আমলই নাই, আপনার আমল নাই, আপনি ওয়াজ করে কি লাভ হবে? আপনি ওয়াজ করাইতে হবে, আপনার আমল ঠিক করতে হবে, ঠিক কিনা? ইসলামের কথা সবাই বলতে পারে কিন্তু আমল করা বড় কঠিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন নামাজ পড়ার তৌফিক দান করেন।